আমাদের জানা বিষধর সাপ এক মারাত্মক প্রাণী। যদি সাপ থেকে সাবধানতা বজায় না রাখা হয় তবে তার পরিণাম কল্পনা করা যায় না। সাপ এমন এক প্রাণী যাকে স্রষ্টার সকল সৃষ্টি প্রাণী এড়িয়ে চলে। বিষধর সাপদের মানুষ এবং অন্যান্য প্রাণী ভয় পায়, একমাত্র তাদের বিষের কারণেই। পৃথিবীতে ভয়ঙ্কর বিষাক্ত সাপদের তালিকা করলে সে তালিকা বেশ লম্বা হবে। পৃথিবীতে প্রায় 600 প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে, যাদের মধ্যে 200 প্রজাতির কামড়ে হসপিটালে যাওয়া বাধ্যগত। পৃথিবীর নানা প্রান্তে বিষধর সাপের কামড়ে প্রতি বছর অধিক সংখ্যায় মানুষের মৃত্যু হয়। সারা পৃথিবীতে তাই সাপ পরিচিত ভয়ঙ্কর এক খনি হিসেবে। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা এমনই এক কুখ্যাত খনির কথা জানব। এই খনি এমনই এক চরম পর্যায়ের খনি যে এর নাম শুনলেই অস্ট্রেলিয়ায় কাঁপন ধরে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব ডাঙ্গায় বসবাসরতর মধ্যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ইনল্যান্ড তাইপানের কথা। ইনল্যান্ড তাইপানের মূল বাসস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যভাগের শুষ্ক ও অনুর্বর অঞ্চলে। এরা প্রচণ্ড বিষাক্ত। সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত। প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ। এর বিষাক্ত ছোবলে একজন মানুষ সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোনো রেকর্ড নাই। তাইপান সর্প পরিবারের 5টি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত। ইনল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক ছোবলে সবচেয়ে বেশি প্রায় 110 মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল। এর কয়েক মিলিগ্রাম বিষয় 100 লোক ইঁদুর মারার জন্য এই সাপগুলো 1.8 মিটার থেকে 3.7 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলেও এরা খুব সহজেই বশ মানে। তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচণ্ড বেগে কয়েকবার ছোবল দিতে পারে। ইনল্যান্ড তাইপান মূলত একটি গর্তবাসী সাপ। এর মূল খাদ্য তালিকায় আছে ছোট রোডেন্ট, যেমন ইঁদুর ও নেংটি ইঁদুর ইত্যাদি। এই সাপ মূলত রোডেন্ট, ইঁদুর এবং পাখি খেয়ে জীবন নির্বাহ করে। এটি শিকারে সবসময় চুপচাপ থেকে একটি মাত্র দংশনের মাধ্যমে শিকারকে ধরাশয়ী করে। ডিম পাড়ার সময় হলে ইনল্যান্ড তাইপান একসাথে 12 থেকে 24টা ডিম পারে। 2 মাস পর ডিম থেকে বাচ্চা ফুটে বেরোয়। সচরাচর কোনো প্রাণীর পরিত্যক্ত বসবাসের স্থানে এই সাপ ডিম পারে। অন্যান্য অনেক প্রাণীর মতোই এদের প্রজননের হার নির্ভর করে খাবারের সহজ প্রাপ্যতার উপর। খাবারের কম লভ্য হলে এর প্রজনন হার কমে যায়। তো বন্ধুরা, ভিডিওতে দেখা সাপটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরের ভিডিওটি কোন প্রাণী সম্পর্কে জানতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজ ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।